আমার মনে হচ্ছে আমার জমির মাটি সম্পর্কে আমার জানা দরকার, আর তাই গ্রামের বড় বড় লোকেদের সঙ্গে পরামর্শ করা উচিত। এরপর রামু গ্রামে যায় আর বড়দের থেকে পরামর্শ নিল, কিন্তু কেউ তাকে সেভাবে সাহায্য করতে পারলো না। গ্রামের লোকেরা আমাকে সাহায্য করতে পারলো না। এবার আমার শহরে যাওয়া দরকার। দেখি শহরে গিয়ে কিছু জানতে পারি কিনা। এরপর রামু শহরে গেল কৃষি অফিসে। সেখানে গিয়ে সে মাটির পরীক্ষা সম্পর্কে শিখলো। এরপর রামু গ্রামে ফিরে আসে আর তার মাটি পরীক্ষা করলো। পরীক্ষার পর রামু জানতে পারলো তার মাটিতে পুষ্টির অভাব আছে। কিন্তু সমস্যাটা এখানেই ছিল না, সবচেয়ে বড় সমস্যা ছিল তার জমিতে জলের অভাব। হ্যাঁ, বুঝলাম। আমার জমিতে জলের অভাব। এর একটি সমাধান আমাকে বের করতেই হবে। এই সমস্যার সমাধান বের করতে রামু ঠিক করলো যে সে নিজের হাতে একটি কুয়ো খনন করবে। আমি ঠিক করে নিয়েছি, আমি নিজের হাতে একটি কুয়ো খনন করব। এরপর রামু কুয়ো খনন করতে থাকে। গ্রামবাসীরা রামুকে দেখে আর বলে, আরে রামু ভাই, তোমার মাথা ঠিক আছে তো? একজন মানুষ কিভাবে কুয়ো খনন করতে পারে? হ্যাঁ, আরে ভাইয়েরা, আমার মনে হচ্ছে রামু দাদা পাগল হয়ে গেছে রে। হ্যাঁ, তোমরা যা বলেছো ভাইয়েরা। চলো, আমাদের এই পাগলের সাথে থেকে লাভ নেই। চলো আমরা আমাদের কাজে যাই। এটা বলে গ্রামবাসীরা নিজ নিজ কাজে চলে যায় আর রামু তার কুয়ো খনন করতে থাকে। এরপর রামু দিন রাত পরিশ্রম করতে লাগলো, মাটি কাটলো, পাথর ফরালো, দিনের পর দিন কেটে গেল, কিন্তু রামু পরিশ্রম করতে থামলো না। এভাবেই একদিন অবশেষে রামু তার পরিশ্রমের ফল পেল। মাটি থেকে জল বেরিয়ে এলো আর গ্রামের সবাই অবাক হয়ে দেখতে থাকলো। একজন চাষি কিভাবে নিজের ইচ্ছা শক্তির জোরে অসম্ভবকে সম্ভব করেছে। এরপর রামু সেই জল দিয়ে তার জমিতে সেচ দিল। এরপর থেকে রামুর জমিতে বিপুল পরিমাণে ফসল হতে লাগলো। ফসল কাটার সময় রামু মনে করলো সেই সব কঠিন দিনগুলোর কথা, যখন সে প্রায় হাল ছেড়ে দিতে বসেছিল। কিন্তু তার সংকল্প আর পরিশ্রম তাকে আজ সফল করেছে। গ্রামবাসীরা তার গল্প থেকে অনুপ্রাণিত হলো এবং কিছু শিক্ষা নিল।